হিসেবে পাঠিও না, আমাকে ঘোড়া গরু ছাগল হিসেবে পৃথিবীতে পাঠিও না, আমাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাও। এই ধরনের দরখাস্ত আমরা আল্লাহর কাছে করতে পারছিলাম নাকি? আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে গাছপালা না বানিয়ে, পশু পাখি না বানিয়ে আমাদেরকে বড় দয়া করে মেহেরবান করে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই জন্য আমরা সারা জিন্দেগি যদি আল্লাহর শুকরিয়া করতে করতে যদি কবরকে পড়ি, এরপর আল্লাহর সেই পাঠানো নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। তাহলে শুকরিয়া আদায় করতে রাজি আছেন কিনা? তাহলে কি জন্য শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ যে আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি চাইলে ছাগল গরু বিভিন্ন গাছপালা হিসেবে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আমাদেরকে বড় দয়া করে রহম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন। সেই জন্য প্রতিনিয়ত সর্বাবস্থায় শুকরিয়া জ্ঞাপন করতে হবে কার? আল্লাহ। সর্বাবস্থায় কার শুকরিয়া জ্ঞাপন করতে হবে? দুই নম্বর কারণ, প্রিয় বন্ধুরা, দুই নম্বর হচ্ছে তিনি শুধু আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়ে এখানেই শেষ করেন নাই, তিনি আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন। এর পাশাপাশি তিনি আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি চাইলে আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক এদের করে জন্মগ্রহণ করাইতে পারতেন না? তিনি সেটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মেহেরবানি করে মুসলমান মায়ের রেখে মুসলমান পিতার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সেজন্য দুই নম্বর কারণ হচ্ছে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সেজন্য কি করতে হবে? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তিন নম্বর কারণ হচ্ছে আজকে যা উদ্দেশ্য করে, যার মহাব্বত নিয়ে আমরা আজকে মহাবিদ্যালয়ের আয়োজন করেছি, যে নবীর জন্য আমাদের প্রয়োগ করা ভালোবাসা, সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন শেষ হবে? তাহলে তিনি চাইলে আমাদেরকে ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে পাঠাতে পারতেন, তিনি চাইলে আমাদেরকে আদম আলাইহিস সালামের যুগে পাঠাতে পারতেন, তিনি চাইলে আমাদেরকে নূহ আলাইহিস সালামের যুগে পাঠাতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে শেষ তিন নম্বরের মধ্যে আরেকটা বড় নিয়ামত দিয়েছেন। সেটা হচ্ছে আমাদেরকে আখিরি জামানার নবী, যিনি নবীদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার এই তিনটি কথা যুক্তি আছে কিনা? এই তিনটি নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত না? কোনদিন ভেবে দেখেছেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন? দেখেন, আজকে যদি মুসলমান মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি না করতেন, মসজিদে বসার কোন সুযোগ থাকতো? যদি মুসলমান হিসেবে যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান না করতেন, মুসলমানের পরিবারে যদি না পাঠাতেন, এই মসজিদে আসার সুযোগ থাকতো? যদি বিশ্বনবীর মতো এত মর্যাদাবান, এত মর্যাদাবান নবী উম্মত যদি না বানাইতেন, শুধুমাত্র এক রাত ইবাদত করবে, দিন আলফি শাহর, হাজার রাত্রি ইবাদত এসে শ্রেষ্ঠ ইবাদত, এই ধরনের মর্যাদা আর কোন নবীর উম্মতদেরকে দিয়েছে? সেজন্য শায়খ বলেন, উম্মতে মুহাম্মাদের জানো কত দাম। ভালো লাগে? রাসূলের মহব্বত আছে ধরে, উম্মতে মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান, আখেরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। উম্মত মুহাম্মাদী অনেক মর্যাদা। তাহলে আজকে সেই রবিউল আউয়াল মাস চলতেছে, সেই নবীর মাস চলতেছে, সেই নবীর মাসের মধ্যে আমরা জীবিত আছি। আমাদের অন্তরের মধ্যে সেই নবীর মহব্বত থাকার দরকার আছে কিনা?
আছে। তাহলে এই তিনটি কারণে সব সময় আমরা আল্লাহর দরবারে সর্বাবস্থায় শুকরিয়া জ্ঞাপন করব। এই শুকরিয়া কোরআন মাজিদের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া যদি করতে চাও ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে যদি শুকরিয়া পাওয়ার কোন যোগ্য কেউ থাকে, সেটি হচ্ছে আমি বিশ্বজাহানের রব আল্লাহ। শুকরিয়া ছাড়া কোন ব্যক্তি, কোন নেতা শুকরিয়া জ্ঞাপন করা যাবে না। তাহলে বলেন, এখন আমরা শুকরিয়া করছি কার? আল্লাহ। শুকরিয়া করছি কার? শুকরিয়া যদি আল্লাহ পাকের নবী, আমাদের মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুকরিয়া যদি দেওয়া হয় রব্বুল আলামিনের, ও আমার বান্দারা তোমাদের মর্তবা বেড়ে যাবে। প্রতিটি শুকরিয়ার কারণে, প্রতিটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আকাশ এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা খালি জায়গা রয়েছে, আপনার আমার আমলনামায় ততটুকু খালি জায়গা পরিমাণ সওয়াব দিয়ে ভর্তি করে দেবেন তিনি কে? আল্লাহ। তাহলে শুকরিয়া জ্ঞাপন করতে পারবেন তো? শুকরিয়া শুধুমাত্র একবার বলবেন সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ। সওয়াব কতটুকু হবে? আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা খালি রয়েছে, ম্যাপ করে ক্যালকুলেটরে ধরবে। তাহলে কি উম্মত হয়েছে আমরা? কি উম্মত আমরা হয়েছি? কোন নবীর উম্মত হয়েছি? আজকে দেখা যায় সেই নবীর দুশমনরা সেই নবীর প্রতিও ব্যঙ্গ করে, সেই নবীর সুন্নাহকে অবমাননা করে, কিন্তু আমরা আশিকে রাসূল চুপে কম্বল গায়ে দিয়ে বাসায় ঘুম যায়। এটার নাম কি আশিকে রাসূল? এটার নাম কোনদিন আশিকে রাসূল হতে পারে না। আশিকে রাসূল হলো তারা যেই নবীর উপর কোনদিন যদি ব্যঙ্গ করা হয়, যেই নবীকে যদি গালি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে আশিকে রাসূল না কম্বল মুড়ি দিয়ে গায়ে দিয়ে ঘরের মধ্যে ঘুমে থাকতে পারে না, বাড়ি এলাকায় থাকতে পারে না, সাথে সাথে তারা ডাইরেক্ট অ্যাকশন নিয়ে যাবে এবং সেই রাসূলকে, সেই নবীকে ব্যঙ্গ করা সেই ব্যক্তিকে যথাযথভাবে বিচার করে ছাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের আশিকে রাসূল? আমরা কি ধরনের ঈমানদার? যে রাসূলের প্রেমে আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না। আমাদের ঈমান কতটুকু? আমাদের ঈমানের পাওয়ার কতটুকু? সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? মসজিদ থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার আর আমার জন্য সকল কাজ আরাম করে দেয়। সকল কাজ কি করে দেয়? আরাম করে দেয়। কিন্তু আমরা আশিকে রাসূল নামদারের ও দুশমনের রাসূলরা যখন মসজিদ থেকে আযান শুরু হয়ে যায়, আমরা কাসরের পারে আরো জোরে জোরে দিই, আমাদের সাউন্ড বক্সের আওয়াজ আরো বড় করে দিই, নাউজুবিল্লাহ। তাও আমরা যদি আশিকে রাসূল হই, আমরা যদি ঈমানদার হই, যে ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না, এই 2 মাস 1 মাস খুব পাশের মসজিদের ঘর, কিন্তু সেই ঈমান কিভাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা মনে করি এই মসজিদ থেকে যখন আযানের ধ্বনি দেওয়া হয়, সেটা হয়তো মুয়াজ্জিন সাহেব বলতেছে, কিন্তু প্রিয় বন্ধুরা, সেটা মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে স্বর হতে পারে, সেই কলটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কলটা যদিও আমরা দেখতেছি মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে বলে আমাদেরকে ডাকতেছে, কিন্তু সেটা মুয়াজ্জিন সাহেব ডাকতেছে না, সেটা কে ডাকতেছে? আল্লাহ ডাকতেছে, আল্লাহ ডাকতেছে। এটা আল্লাহর ফরমান। যখন আল্লাহর আযান হয়ে যায়, কোন মুসলমান সেই আযানের পর কাজ করে মসজিদে এসে থাকতে পারে না। কি ধরনের মুসলমান? কাফের এবং মুসলমানদের মধ্যে কি ধরনের পার্থক্য? আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকুস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফার। ও আমার উম্মতরা, যারা ঈমান আনে নাই আর যারা ঈমান এনেছে, যারা মুসলমান, যারা অমুসলমান,
যারা মুসলমান তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যারা মুসলমান চাই উম্মতের আমার ভালোবাসা থাকবে, যে উম্মতকে তারা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, যে আশিকে রাসূল দাবি করবে তারা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবে, যে যারা আশিকে রাসূল দাবি করবে কিন্তু মসজিদে আসবে না তারা হচ্ছে ভুয়া আশিকে রাসূল। তারা কি ভুয়া আশিকে রাসূল? ভাই আপনি বলতেছেন আমি দুধ বিক্রি করতেছি, দুধ বিক্রি করতেছি, তোদের একটা বাড়ি নিলেন ভাড়া ভাড়ায় দুধ বিক্রি করতেছেন, আপনাকে ডাকবে কি দুধওয়ালা? কি ডাকবে? দুধওয়ালা ডাকবে না? যিনি দোকান করে থাকেন দোকানদার ডাকে না? তাহলে আপনি একটা পাত্র নিয়ে দুধ বিক্রি করতেছি কিন্তু দুধের পাত্রের মধ্যে আসলে দুধ নাই, কি নাই? দুধ নাই। দুধের পাত্রের মধ্যে আসলে কি নাই? দুধ নাই, কিন্তু আমি দুধ বলে বিক্রি করতেছি, সেখানে কিছু সাদা পাউডার মিক্স করে দিয়ে সেটা কি করতেছি ঘরে ঘরে দিয়ে আসতেছি। সে কি প্রকৃত দুধওয়ালা নাকি ভুয়া দুধওয়ালা? ভুয়া দুধওয়ালা। ঠিক প্রকৃত আশিক রাসূল এবং ভুয়া আশিক রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ওই যে দুধওয়ালা দুধ ছাড়া সাদা পানিকে দুধ বলে বিক্রি করতেছে, আর যিনি আশিকে রাসূল দাবি করতেছে কিন্তু আযান বলে উল্টা দৌড় মারে, সে কখন আশিকে রাসূল হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে যখন কথা বলতেন, তার পরিবারদেরকে যখন সময় দিতেন, সময় দেওয়ার সেই ফাঁকে যখন মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন রঙিন হয়ে যেতেন, তিনি যেমন এই পরিবারের কাউকে চিনতেন না, তাদের সাথে 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 কথা বন্ধ করে মসজিদের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর আশিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান হলে পরিবারের সদস্য প্রিয়তমা স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন, কলিজার টুকরা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন। আযানের ধ্বনি যখন হতো কেমন জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের আযান শুনছে, সাথে সাথে পরিবারের কাউকে আর চিনে না। কথা বন্ধ স্টপ। আমাদের মধ্যে যান সৌদি আরবের মধ্যে সেই নিয়মটা এখনো রয়েছে। যারা সৌদি আরবে গিয়েছেন অথবা শুনেছেন, আল্লাহ পক্ষ থেকে যখন ধ্বনি শুরু হয়ে যায়, আযানের আহ্বান যখন চলে আসে, সাথে সাথে দোকানপাট সব বন্ধ, বন্ধ হলে বন্ধ, না হলে খোলা রেখে সাথে সাথে সবাই মসজিদে চলে যায়। তাহলে এইখান থেকে আজকে আমাদের শিক্ষা নিতে হবে কি? কি শিক্ষা নিতে হবে? একজন ইমানদারের, একজন মুসলমানের সর্বপ্রথম ঈমান আনার পর, ঈমান কিভাবে আনে? ঈমান আনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, তার আসমানি কিতাবসমূহের প্রতি, 7টি বিষয়ের প্রতি যদি ঈমান আনার পর একজন মানুষের সর্বপ্রথম এবং সর্বপ্রথম কাজ ফরজ হয়ে যায়, সেটা হচ্ছে কি? নামাজ। সেটা কি? নামাজ। তাহলে একজন মুসলমানের সর্বোৎকৃষ্ট কাজ কি? নামাজ। আর সেই নামাজকে যারা আঁকড়ে ধরবে তারা হলো প্রকৃত আশিকে রাসূল। কথা বুঝতে পেরেছেন? যাদের মধ্যে আশিকে রাসূল, রাসূলের মহব্বত, নবীর প্রেমের মালার গান গায় কিন্তু মসজিদে আযান হলে মসজিদে আসে না, রাসূলের ব্যঙ্গচিত্র শুনে কোন ধরনের মিছিল সমাবেশ